হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। সবাই কেমন আছো? আশা করি নিশ্চয়ই ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। আজ আবারও একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। ঘুম থেকে উঠে আমি ব্রাশ করে নিলাম। এই ভেজা জামা কাপড়গুলো কালকের ছিল, তাই সকালবেলা রোদ্দুর দেখে কিন্তু সব মেলে দিয়েছে আমার শাশুড়ি মা। বর গেছিল বাজারে, তো বাজার থেকে বাড়ি চলে এসেছে। আমি আজকে অনেক বেলা করে উঠেছি। ঘুম থেকে উঠতে উঠতে প্রায় 7:15 বেজে গেছে। আসলে বাবা আমার পাশে শুয়ে থাকে, আমি উঠলে ও উঠে যায়, তাই একটু বেলা করে মাঝে মাঝে আমার ওঠা হয়ে যায়। আমি ফ্রেশ হয়ে নিয়ে তারপর আশেপাশে কিছু কাজ ছিল সেগুলো করছি। উঠোনটা আমার শাশুড়ি মায়ের সকালবেলা ঝাড় দিয়ে দিয়েছে। এরপর বর বললো চা বানাও, তো আমি ফ্রেশ হয়ে চা বানাতে বসে পড়লাম। আর এদিকে দেখো ভাতও কিন্তু বসিয়ে দিয়েছি। আজ সকালে ভাতই করবো। কালকে রুটি করেছিলাম বলে বর বললো আজকে ভাত রান্না করো। আর এই যে এদিকে আমার চাটা কিন্তু করা হয়ে গেছে, চাটা কাপে ঢালা হয়ে গেছে। তো মেয়ে তো স্কুল টিফিনটা গুছিয়ে দিয়েছে। আজকে টিফিনে দিয়েছিলাম ডিম সেদ্ধ আর দুটো খেজুর, আর কলাটা বাড়িতে ছিল না, ওর বাবা বললো যাওয়ার সময় কিনে দেবে। মেয়েকে খাইয়ে ড্রেস করে রেডি করে দিয়েছি। এদিকে তারপর দেখি জুতোর ফিতেটাই আমি বাঁধতে ভুলে গেছি, তাইও জুতোর ফিতেটা ওর বাবাই কিন্তু বেঁধে দিয়েছে। এবার ওকে নিয়ে বেরিয়ে পড়লো। মাঝে মাঝে বর বাড়ি থাকলে আমার খুব সুবিধাই হয়, কারণ আমাকে আর স্কুল যেতে হয় না। দিদি স্কুল চলে গেছে বলে ভাইয়ের কিন্তু একটু মন খারাপ হচ্ছে। তারপরে দেখি বাবানকেও আমি খাইয়ে নিলাম। কিছুতে তো খেতে চায় না, জোর করে এটা সেটা বলেই ওকে খাওয়াতে হয়। এইভাবে বাবানকে খাইয়ে আবারও স্নানের জল রোদে দেওয়া আছে, তো বাবানকে আমি স্নান করতে বসিয়ে দিয়েছি। আর দেখো উঠোন থেকে পাতা কুড়িয়ে নিয়েছে, আর সেগুলো নিয়ে কিন্তু খেলছে। চলে এসো, আর করতে হবে না, অনেকক্ষণ করেছো তো। চলে এসো বাবা, চলে এসো। হয়েছে, খেলা হয়েছে। এসব ঠান্ডা লেগে যাবে, গা মুছতে হবে তো এবার। বাবান শিগগিরই চলে এসো। পাতা নিয়ে খেলা করেই যাচ্ছে। কি বাবা, কি বলছো বুঝতে পারছি না। বাবানকে স্নান করিয়ে রেডি করিয়ে ও ঠাম্মির কাছে দিয়ে এসেছি। ও ঠাম্মি ওকে কিন্তু ঘুম পাড়িয়ে দিই। বাজারটা তো সকালেই নিয়ে এসেছিল, তাই তাড়াতাড়ি আজকে রান্নাটাও বসিয়ে দিলাম। কিন্তু হঠাৎ করে এতটাই শরীর খারাপ লাগছে যে কাজটাই আমি করতেই পারছি না। যাই হোক, করতে তো হবেই। শরীর খারাপ বলে তো আর শুয়ে বসে থাকলে হবে না। কিন্তু শাশুড়ি মা এসে মাথায় একটু তেল আর একটু জল দিয়ে বলল এবার শরীরটা একটু ভালো লাগবে। কিন্তু দেখলাম তারপরে না, শরীরটাও একটু ভালোই লাগছিল। রান্নাটাও বসিয়ে দিয়েছি। এই যে চিচিঙ্গা ভাজাটা হয়ে গেছে, পেঁয়াজ কাঁচা লঙ্কা কালো জিরে এই দিয়ে চিচিঙ্গাটা ভাজা করেছি। আর এই যে এদিকে তেল হয়ে গেছে, পটলটাও কিন্তু ভাজতে বসিয়ে দিয়েছি। আজ করব আলু পটল আর সয়াবিনের তরকারি আর চিচিঙ্গা ভাজা, আর জলটা তো থাকেই। আজকে নিরামিষই রান্না করব। তো এই যে সয়াবিনটা কিন্তু সেদ্ধ করে জল ঝরিয়ে রেখে দিয়েছি। তারপর দেখো রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে। তারপর এই রান্নাটা করছি, এটা কিন্তু আমার বাবানের জন্য করছি। নিয়েছি শিঙি মাছ, সমস্ত কিছু কিন্তু বাটার দিয়ে ভেজেছি। শিঙি মাছ এবং শাক সবজি সব কিছু বাটার দিয়ে একটু হালকা ভেজে তারপরে জল দিয়ে দিয়েছি। বাবানকে এতদিন আমি খিচুড়ি খাওয়াতাম, কিন্তু এই ফার্স্ট টাইম বাবানকে আমি এই মাছের ঝোলটা রান্না করে দিচ্ছি। রান্না বান্না কমপ্লিট, আমি স্নান করে এসে বাবানকে কিন্তু খাইয়ে দিচ্ছি। দেখলাম মাছের ঝোলটা দিয়ে কিন্তু বাবান বেশ ভালোই খাচ্ছে। বাবানকে খাওয়ানো হয়ে গেছে, এবার আমরা খেতে বসেছি। মেয়ে, আমি আর বর খেতে বসেছি। আর শ্বশুর শাশুড়ি কিন্তু খাওয়া হয়ে গেছে, আর আমাদের খেতে খেতে প্রায় 4:30 বেজে গেছে। তো খাওয়া শেষ, এবার মেয়ে যাচ্ছে পড়তে। তো দেখো ও তো টাটা দিচ্ছে ওর ভাইকে, আর ওর ভাই দেখো কেমন তাকিয়ে আছে। যতক্ষণ ও দিদিকে দেখতে পায় ততক্ষণ এরকম তাকিয়ে থাকে ওর দিদির দিকে। দেখো বাবান কেমন অবাক হয়ে দেখছে, দেখেছো? ও কিন্তু ওর দিদিকে খুব মিস করে, কখনো দিদি ফিরবে সেই অপেক্ষায় থাকে ও। বাবানকে দেখি এবার একটু ঘুম পাড়ানোর চেষ্টা করব। যদি ঘুমাই তাহলে আমি একটু ঘুমাতে পারবো। শরীরটা তো এমনিতে ভালো লাগছিল না। সন্ধ্যা হয়ে গেছে, তো এই যে চায়ের সাথে আড্ডা দিয়ে ভিডিওটা শেষ করছি। টাটা।